কল্পনা করুন, আপনি কুয়াশায় ভরা আন্দিজ পর্বতমালার পথে কয়েক ঘন্টা ধরে হেঁটে চলেছেন। প্রতিটি পদক্ষেপে বাতাস পাতলা হচ্ছে, আপনার পায়ে ব্যথা হচ্ছে, আর ঠিক তখনই মেঘেরা সরে যায়। আপনার সামনে আকাশ আর পৃথিবীর মাঝে এমন একটি শহর দেখা যায় যেটির অস্তিত্ব কোনো যুক্তিতেই থাকা উচিত নয়। এটাই মাচু পিচু। ইনকা সাম্রাজ্যের দূরদর্শী শাসক সম্রাট পাচাকুতির নির্দেশে 1450 সালের দিকে নির্মিত এই পর্বতের চূড়ার দুর্গটি সব যুক্তিকে হার মানায়। এখানে পৌঁছানোর কোনো রাস্তা নেই, কোনো স্প্যানিশ বিজয়ী এর নাগাল পায়নি। সত্যি বলতে, দক্ষিণ আমেরিকায় স্প্যানিশ বিজয় চলাকালীন সময়ে এর আশেপাশের সব শহর যখন ধ্বংস হয়ে যাচ্ছিল, মাচু পিচু তখনও লুকিয়েছিল অস্পর্শিত অবস্থায়। কিন্তু তারপর একদিন হঠাৎ করেই এটি পরিত্যক্ত হয়ে যায়। কোনো যুদ্ধের চিহ্ন নেই, কোনো লিখিত দলিল নেই, শুধু নীরব এক অন্তর্ধান, যেন এর বাসিন্দারা মেঘের মধ্যে মিশে গিয়ে আর কখনো ফিরে আসেনি। শত শত বছর ধরে প্রকৃতি এটিকে আবার নিজের করে নেয়। লতাপাতারা এর পাথরের দেয়ালগুলোকে ঢেকে ফেলে, লামারা এর ধাপযুক্ত জমিতে ঘাসক্ষেত। স্থানীয়রা এই ধ্বংসাবশেষের কথা জানত, কিন্তু বাইরের বিশ্বের কাছে মাচু পিচুর কোনো অস্তিত্বই ছিল না। 1911 সালে এর পরিবর্তন ঘটে, যখন আমেরিকান অভিযাত্রী হিরাম বিংহাম কেচুজা কৃষকদের পথনির্দেশে এই ঢাল বেয়ে উঠে পড়েন এবং সেই শহরটির সন্ধান পান, যাকে বিশ্ব পরে ইনকাদের হারানো শহর হিসেবে চিনতে শুরু করে। কিন্তু আজও এর আসল উদ্দেশ্য রহস্যে ঘেরা। কেন এটিকে এখানে পবিত্র উপত্যকার এত উঁচুতে তৈরি করা হয়েছিল? ইনকাদের ক্ষমতার শীর্ষে থাকা সত্ত্বেও কেন এটি পরিত্যক্ত হয়েছিল? এবং সম্ভবত সবচেয়ে বড় প্রশ্ন হল, এর পাথরের নিচে আর কি কি রহস্য লুকিয়ে আছে? আমার সাথেই থাকুন, কারণ আমরা মাচু পিচুর গল্পের গভীরে যত যাব, এর ব্যাখ্যা করা ততই কঠিন হয়ে উঠবে, যতক্ষণ না আপনি এর শেষটা দেখছেন। এই দেয়ালগুলো এখানে 5 শতাব্দীরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। ভূমিকম্প, ঝড় এবং সময়ের দীর্ঘ যাত্রার পরেও এগুলো ইনকারা যেমন রেখে গিয়েছিল প্রায় তেমনই আছে। আর সবচেয়ে অদ্ভুত অংশটি হল, এগুলোকে ধরে রাখার জন্য কোনো গাঁথুনি নেই। ইনকারা অ্যাশলার মেসনরি নামে একটি পদ্ধতি ব্যবহার করেছিল, যেখানে প্রতিটি পাথরকে এমন নিখুঁতভাবে আকৃতি দেওয়া হয়েছিল যে একটি ঘাসের ফলকও সেগুলোর ফাঁকে প্রবেশ করতে পারে না। প্রতিটি ব্লকই স্বতন্ত্র, তবুও এগুলো একে অপরের সাথে এমন নিখুঁতভাবে মানিয়ে যায়, যেন মনে হয় পর্বতের গা থেকে সরাসরি কেটে নেওয়া কোনো ধাঁধার টুকরো। তাদের কাছে লোহার সরঞ্জাম ছিল না, তারা চাকা ব্যবহার করত না, তবুও এই পাথরগুলো, যার কোনোটির ওজন 50 টনেরও বেশি, এমন নিখুঁতভাবে কাটা, আকৃতি দেওয়া এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয়েছিল, যা আধুনিক প্রকৌশলীরাও ব্যাখ্যা করতে হিমশিম খান। অনেকে বিশ্বাস করেন যে তারা পাথরের হাতুড়ি এবং বালি ব্যবহার করে পৃষ্ঠগুলো ঘষে মসৃণ করত, যা ছিল একটি অত্যন্ত ধৈর্যসাপেক্ষ প্রক্রিয়া। অন্যরা সন্দেহ করেন যে এর পেছনে আরও কিছু রহস্য আছে, এমন কিছু যা আমরা এখনও উন্মোচন করতে পারিনি। তবে মাচু পিচুর প্রকৌশল শুধু এর দেয়ালগুলোতেই সীমাবদ্ধ নয়। নিচে তাকান, আপনি পর্বতের ঢাল বেয়ে নেমে আসা ধাপযুক্ত জমিগুলো দেখতে পাবেন। এগুলো শুধুমাত্র চাষাবাদের জন্য ছিল না, এগুলো সজং পর্বতকে স্থিতিশীল করত, ভূমিধস রোধ করত এবং বৃষ্টির পানি এমন দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করত যা আধুনিক প্রকৌশলবিদ্যার সাথে তুলনীয়। তারপর আছে ইন্টিহুজাতানা, সূর্যের বেঁধে রাখার খুঁটি। একটিমাত্র গ্রানাইটের ব্লক থেকে খোদাই করা এটি, যা অয়নান্তের সময় সূর্যের সাথে পুরোপুরি সারিবদ্ধ থাকে। অনেকে বিশ্বাস করেন এটি একটি সৌর ক্যালেন্ডার ছিল, যা ইনকাদেরকে বীজ বপন ও ফসল কাটার মৌসুম ট্র্যাক করতে সাহায্য করত। অন্যরা মনে করেন এটি এর চেয়েও অনেক বেশি কিছু ছিল, একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত যন্ত্র, সম্ভবত মহাবিশ্বের সাথে একটি পবিত্র সংযোগ। এখানে প্রতিটি পাথর একটি রহস্য বহন করে। আর যদি আমরা বুঝতে পারি কেন এই শহরটি তৈরি করা হয়েছিল, তবে হয়তো আমরা অবশেষে সেই মানুষদের সম্পর্কেও জানতে পারব যারা এটিকে তৈরি করেছিল। মাচু পিচুর শ্বাসরুদ্ধক, কিন্তু এটি বিভ্রান্তিকরও বটে, কারণ 1 শতাব্দীরও বেশি সময় ধরে গবেষণার পরেও এটি ঠিক কেন তৈরি হয়েছিল সে বিষয়ে কেউ একমত হতে পারেনি। কিছু ঐতিহাসিক বিশ্বাস করেন যে এটি একটি রাজকীয় বাসস্থান ছিল, সম্রাট পাচাকুতি এবং তার সভাসদদের জন্য একটি বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র, যা ইনকা রাজধানীর বিশৃঙ্খলা থেকে দূরে মেঘের আড়ালে লুকানো ছিল। এর প্রমাণ কি? জমকালো পাথরের কাজ, ব্যক্তিগত বাসস্থান এবং আনুষ্ঠানিক এলাকাগুলো যা ধন সম্পদ ও ক্ষমতার কথা বলে। অন্যরা এটিকে একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসেবে দেখেন। মন্দিরগুলো, অয়নান্তের সূর্যের সাথে নির্দিষ্ট জানালাগুলোর সারিবদ্ধতা, পবিত্র পর্বতগুলোর নৈকট্য, সবকিছুই এমন একটি স্থানের ইঙ্গিত দেয় যেখানে পুরোহিতরা দেবতাদের সাথে সংযোগ স্থাপন করতে পারত এবং সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা আচার অনুষ্ঠান পরিচালনা করতে পারত। এবং আরও একটি তত্ত্ব আছে, মাচু পিচু একটি মহাজাগতিক মানমন্দির ছিল। শহরের কিছু নির্দিষ্ট স্থান থেকে ইনকারা সূর্য, চাঁদ এবং এমনকি তাদের পৌরাণিক কাহিনীর জন্য গুরুত্বপূর্ণ নির্দিষ্ট নক্ষত্রমণ্ডলের গতিবিধি ট্র্যাক করতে পারত। আশেপাশের পর্বতচূড়াগুলো জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনার সাথে এত নিখুঁতভাবে সারিবদ্ধ যে এটি দুর্ঘটনাজনিত বলে বিশ্বাস করা কঠিন। অবশ্যই সত্যটি এই সবগুলোর সমন্বয় হতে পারে, অথবা এর কোনোটাই নয়। ইনকাদের কাছ থেকে কোনো লিখিত দলিল না থাকায় আমরা পাথর, মাটি এবং তারার সূত্র থেকে টুকরো টুকরো করে রহস্য সমাধানের চেষ্টা করছি। এবং হয়তো
ইনকারা ঠিক এটাই চেয়েছিল। হয়তো মাচু পিচুর উদ্দেশ্য বহিরাগতদের বোঝার জন্য ছিল না। হয়তো এর অর্থ এমনভাবে তৈরি করা হয়েছিল যে এটি যারা তৈরি করেছিল তাদের সাথেই এর অর্থ বাঁচবে এবং মারা যাবে। আমরা কেবল একটি জিনিস নিশ্চিতভাবে জানি, এর উদ্দেশ্য যাই হোক না কেন, এই শহরটি একটি অসাধারণ দূরদর্শিতা দিয়ে তৈরি করা হয়েছিল। এমন একটি দূরদর্শিতা যা এখনও প্রতিটি পাথর, ধাপযুক্ত জমি এবং মন্দিরে প্রতিধ্বনিত হয়। মাচু পিচু কেবল পাথর আর প্রকৌশল নয়, এটি আন্দিস পর্বতের দেবতাদের উদ্দেশ্যে নির্মিত একটি জীবন্ত বেদি। ইনকাদের কাছে প্রকৃতি জয় করার বিষয় ছিল না, এটি ছিল সম্মান করার, এর সাথে তাল মিলিয়ে চলার বিষয়। মাচু পিচুকে ঘিরে থাকা পর্বতগুলো কেবল দৃশ্য ছিল না, এগুলো ছিল অ্যাপোস, পবিত্র আত্মা যা ভূমিকে পাহারা দেয় বলে বিশ্বাস করা হতো। এখানে একটি শহর তৈরি করা কেবল প্রকৌশলের একটি কীর্তি ছিল না, এটি ছিল ভক্তির একটি কাজ। এই ভক্তির কেন্দ্রে রয়েছে সূর্যের মন্দির। এর বাঁকানো দেয়ালগুলো শীতকালীন অয়নান্তের সময় ভোরের প্রথম আলো ধারণ করে, যে মুহূর্তটিকে ইনকারা সূর্যের পুনর্জন্ম হিসেবে দেখত। এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না। প্রতিটি কোণ, প্রতিটি উন্মুক্ত স্থান আকাশের গতিবিধির প্রতিচ্ছবি তৈরি করার জন্য সাবধানে সারিবদ্ধ করা হয়েছিল। এমনকি শহরের বিন্যাসও যেন মহাবিশ্বের প্রতিধ্বনি করে। কিছু গবেষক বিশ্বাস করেন যে এর চত্বর এবং মন্দিরগুলোর বিন্যাস ইনকা পুরাণে পূজিত নক্ষত্রমণ্ডল, যেমন সাউদার্ন ক্রস বা একটি পবিত্র কন্ডরের আকৃতির প্রতিচ্ছবি। ইনকারা নির্দেশনার জন্য উপরের দিকে তাকাত, কিন্তু তারা তাদের পায়ের নিচে থাকা পৃথিবীর দিকেও তাকাত। তাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে ছিল পাচামামা, ধরিত্রীমা। ধাপযুক্ত জমিগুলো শুধু কৃষিক্ষেত্র ছিল না, সেগুলো তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য পর্বতের গায়ে খোদাই করা নৈবেদ্য ছিল। মানুষ, প্রকৃতি এবং ঐশ্বরিক শক্তির মধ্যে ভারসাম্য নিশ্চিত করার জন্য আচার অনুষ্ঠান করা হতো। আপনি যখন এখানে দাঁড়িয়ে পর্বতমালা এবং আকাশ দ্বারা পরিবেষ্টিত, তখন আপনি এটি অনুভব করতে পারেন, এমন একটি বিশ্বের ছন্দ যেখানে আধ্যাত্মিক এবং শারীরিক বিষয়গুলো অবিচ্ছেদ্য ছিল। প্রতিটি পাথর একই সত্য ফিসফিস করে, এই জায়গাটি কেবল টিকে থাকার জন্য তৈরি হয়নি, এটি দেবতাদের সাথে কথা বলার জন্য তৈরি হয়েছিল। এবং তবুও, এটি যত পবিত্রই হোক না কেন, মাচু পিচুকে পেছনে ফেলে রাখা হয়েছিল, যা আমাদেরকে আজ এটি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি সেদিকে নিয়ে যায়। আজ বিশ্বের লক্ষ লক্ষ মানুষ মাচু পিচু দেখার জন্য পর্বত আরোহণ করে, ট্রেনে চড়ে এবং প্রাচীন ইনকা পথ ধরে হেঁটে যায়। ইনকাদের হারানো শহর আর হারানো নেই, কিন্তু এই খ্যাতির একটি মূল্য আছে। ক্ষয়, ভূমিধ্স এবং বিপুল সংখ্যক দর্শনার্থীর ভার বহু শতাব্দী ধরে টিকে থাকা সেই পাথরগুলোকে হুমকির মুখে ফেলছে। ইউনেস্কোর সাহায্যে সংরক্ষণবিদ এবং পেরুভিয়ান সরকার সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছেন, দর্শনার্থীর সংখ্যা সীমিত করছেন এবং টেকসই পর্যটনকে উৎসাহিত করছেন। কিন্তু এটি একটি উদ্বেগজনক প্রশ্ন উত্থাপন করে, আমাদের কি এই পবিত্র শহরটিকে বিশ্বের থেকে রক্ষা করা উচিত, নাকি এর বিষয়ে সবার সাথে ভাগ করে নেওয়ার ঝুঁকির বিনিময়ে এটিকে হারানোর ঝুঁকি নেওয়া উচিত? আধুনিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, মাচু পিচু ক্রমাগত রহস্য উন্মোচন করে চলেছে। গবেষকরা এখনও এর নির্মাণ, এর ধাপযুক্ত জমি এবং এর মহাজাগতিক সারিবদ্ধতা সম্পর্কে নতুন নতুন তথ্য খুঁজে বের করছেন। প্রতিটি আবিষ্কার রহস্যকে আরও গভীর করে আমাদের মনে করিয়ে দেয় যে এই শহরটি কেবল বসবাসের জন্য একটি স্থান ছিল না, এটি ছিল চিন্তা করার, উপাসনা করার, পর্যবেক্ষণ করার এবং মুগ্ধ হওয়ার একটি স্থান। এবং তারপর আছে সেই আশ্চর্যজনক আবিষ্কার যা আপনার নিঃশ্বাস কেড়ে নেবে। মাচু পিচুকে ঘিরে থাকা পর্বতগুলো, হুজাইনা পিচু, পুটুকসি এবং পবিত্র উপত্যকার চূড়াগুলো উপর থেকে দেখলে একটি বিশাল কন্ডরের রূপ ধারণ করে। ইনকা পুরাণে কন্ডরকে জীবিত এবং দেবতাদের মধ্যে বার্তাবাহক হিসেবে মনে করা হয়। মাচু পিচু নিজেই হয়তো স্বর্গের কাছে একটি বার্তা ছিল। সুতরাং আপনি যখন এর ধাপযুক্ত জমির মধ্যে দিয়ে হেঁটে যাবেন, এর দেয়াল স্পর্শ করবেন, অথবা এর চূড়ার উপর সূর্যোদয় দেখবেন, তখন এটি মনে রাখবেন, মাচু পিচু তৈরি করা হয়েছিল টিকে থাকার জন্য, অনুপ্রাণিত করার জন্য এবং পৃথিবী ও আকাশকে সংযুক্ত করার জন্য। এটি একটি শহরের চেয়েও বেশি কিছু। এটি পাথরে লেখা একটি গল্প, আন্দিস পর্বতের একটি হৃদস্পন্দন এবং সময়ের মধ্য দিয়ে ফিসফিস করা একটি রহস্য, যা আমাদের শোনার জন্য অপেক্ষা করছে।